আপনি কি রোমান্টিক লাভ স্টোরি পছন্দ করেন? তাহলে এই গল্প শুধুই আপনার জন্য। গল্পটা শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। অজয় আর তার ভালো বন্ধু দিনু দুজনেই খুব গরিব ছিল। দুজনে একসাথে থাকত। একই গ্রামে জন্ম আর পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিয়েছিল। ফলে ওরা কাজের খোঁজে ঘুরত। গ্রামে যখন যা কাজ পেত তাই করত। তবু কাজ খুব কমই মিলত। একদিন বাগানে বসে অজয়কে দিনু বলল, ভাই, কাজ তো পাচ্ছি না, ঘর কিভাবে চলবে? অজয় উত্তর দিল, ভাই, আমি ভাবছি বিদেশে যাব। এখানে কাজ হবে না, কিছু উপার্জন করলে ঘরে টাকা পাঠাতে পারব। দিনু কিছুতেই রাজি হল না যে অজয় একা যাবে। শেষে ওরা দুজনে মিলে ঠিক করল ভোপালে যাবে। ভোপালে গিয়ে একটা সবজির দোকানের মালিকের কাছে কাজ পেল। ভোরে গাড়িতে সবজি তুলে বাজারে পৌঁছে দিতে হবে। থাকার জন্য ঘরও দিল, মাসে 15,000 টাকা মজুরি। দুজনে কাজ শুরু করল। কয়েক মাস পর হঠাৎ সেই সবজিওয়ালা হার্ট অ্যাটাকে মারা গেল। অজয় ছুটে গিয়ে সব ব্যবস্থা করল। মালিকের স্ত্রী 5 কোটি টাকার ইন্স্যুরেন্স পেলেন। তিনি অজয়কে 10 লাখ টাকা দিয়ে বললেন, এই দোকান চালিয়ে যেতে চাইলে চালাও, আমি বাচ্চাদের নিয়ে মায়ের বাড়ি যাচ্ছি। অজয় দোকান চালিয়ে গেল, দেনা শোধ করল, ধীরে ধীরে টাকা জমাল। সময়ের সঙ্গে সে ভোপালের বড় সবজি ব্যবসায়ী হয়ে উঠল। বাড়ি বানাল। সেই নতুন বাড়ির পাশেই থাকত এক মিষ্টি মেয়ে, জ্যোতি। একদিন ছাদে দাঁড়িয়ে অজয় তাকে দেখল। জ্যোতিও তাকাল, একটু লজ্জা পেয়ে নিচে নেমে গেল। এরপর শুরু হল চোখাচোখি, হাসিঠাট্টা আর ছাদের আড়ালে কথোপকথন। কিছুদিন পর জ্যোতি কাগজে নিজের ফোন নম্বর লিখে অজয়কে দিল। দুজনের মধ্যে ফোনে কথা শুরু হল, যা ধীরে ধীরে প্রেমে পরিণত হল। অজয়ের টাকার অভাব ছিল না, তাই জ্যোতির পরিবারও বাধা দিল না। জ্যোতি একদিন অজয়কে বলল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না, আমাকে বিয়ে করো। অজয় হাসল, কালই আমি বাবা-মাকে পাঠাব তোমার হাত চাইতে। এবং সত্যিই তাই হল, খুব দ্রুত বিয়ে হল। অজয় আর জ্যোতি সুখে শান্তিতে ভালোবাসায় ভরা দাম্পত্য জীবন কাটাতে লাগল।